বহুদিন ধরেই যারা পেশাজীবী আছেন সরকারি চাকরিতে তাদের একটা এই পেশাজীবী ভিত্তিক বা পেশা ভিত্তিক মন্ত্রণালয়ে তাদের দাবি আছে। এটা শুধু ডাক্তারদের দাবি না, এটা শিক্ষকরা করেছেন, এটা প্রকৌশলীরা করেছেন, এটা কৃষিবিদরা করেছেন, টেকনিক্যাল ক্যাডার যারা তারা অনেকেই দাবিটা করেছেন। এর কারণ হচ্ছে টেকনিক্যাল মন্ত্রণালয়কে প্রচুর টেকনিক্যাল সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু এই মন্ত্রণালয়গুলিতে যারা কাজ করেন তারা আরেকটা মন্ত্রণালয় থেকে আসেন, কিছুদিন থাকেন, আবার আরেকটা মন্ত্রণালয়ে চলে যান। এটাই তাদের কাজের পদ্ধতি। সেই পদ্ধতি যদি অব্যাহত থাকে তাহলে 3 বছর 5 বছরের জন্য মেডিকেল মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এসে এই যে সিদ্ধান্তগুলি তারা দেন এর অধিকাংশই তারা অনেকটা বিভিন্ন জনের কাছ থেকে শুনে বুঝে আগের ফাইল পড়ে আগের কাজকর্ম দেখে একটা সিদ্ধান্ত নেন, যে সিদ্ধান্তটা আমলাতান্ত্রিক হয়ে যায়। এটা জ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত হয় না। যে কারণে আমরা একসময় দেখেছি যে ইনোভেশনের জন্য একটা কমিটি করা হয়েছে, সেখানে কোনো ডাক্তার নাই। আবার আমরা এই কিছুদিন আগে দেখেছি সংস্কারের জন্য একটা কমিটি করা হয়েছে, সেখানে কোনো নন ডাক্তার নাই। এই যে কাণ্ড কারখানাগুলি হয় এর কারণ হচ্ছে এই পেশাজীবী যেসব মন্ত্রণালয়ে কাজ করেন তাদের পেশাগত দাবি দেওয়া, তাদের পেশাগত প্রয়োজনীয়তা, তাদের পেশার যে প্রক্রিয়া, এই বিষয়গুলি বুঝতে যারা সিদ্ধান্ত দেন তারা অক্ষম। এই মন্ত্রণালয়গুলিকে আরো গতিশীল করার জন্য, এই ব্যবস্থাগুলিকে আরো গতিশীল, আরো বেশি সেবা প্রদানমূলক করতে চাইলে এইখানে যে বোঝে তাকেই পদায়ন করা উচিত। এবং সেই পদায়নের জন্য যদি প্রশাসনিক ট্রেনিং এর প্রয়োজন থাকে, সেই ট্রেনিং এই পেশাজীবীদেরকেই দেওয়া উচিত। যদি 3 সপ্তাহের ট্রেনিং নিয়ে খিচুড়ি রান্না করা শেখা যায়, যদি জীবনেও কোনোদিন লিফটের ফ্যাক্টরি না দেখে লিফট দেখার জন্য বিদেশে গিয়ে পুরো লিফটের টেকনোলজি বুঝে ফেলা যায়, জীবনে কোনোদিন গামা ক্যামেরা কি জিনিস, জীবনে কোনোদিন কোবাল্ট মেশিন কি আর লিনিয়ার অ্যাক্সেলারেটর কি, এই বিষয়ে কোনো পড়াশোনা না করে, জীবনে কোনোদিন ফিজিক্স বই না খুলে কেবল আমলা হলেই যদি ফ্যাক্টরি পরিদর্শন করতে গেলে সব বোঝা যায়, তাহলে আমার মনে হয় এটা একটা অযৌক্তিক ব্যাপার। তাই এইগুলি যারা বোঝে তাদেরকেই এগুলো দেখতে পাঠানো দরকার, এবং সেক্ষেত্রেই এরা জবাবদিহি করতে বাধ্য থাকবেন। যে তুমি পড়াশোনা করেছো মেডিকেল সাবজেক্টে, তুমি পড়াশোনা করেছো এই পেশায়, তুমি ভুল যন্ত্র কিনেছো কেন, এইটা কিন্তু তখন উত্তর দিতে হবে। কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করে ইসলামের ইতিহাস, তারপরে পালি এবং সংস্কৃত, কিংবা ধরেন সমাজ বিজ্ঞান, এইসব বিষয়ে পড়াশোনা করে একজন সিদ্ধান্ত দিচ্ছেন যে লিনিয়ার অ্যাক্সিলারেটরটা কেনা উচিত, কিংবা অতি উন্নত এক্সরে কিংবা অতি উন্নত রেডিয়েশন দেওয়ার যন্ত্র সেগুলিকে আনা দরকার, কিংবা ধরেন অতি উন্নত লিফট সেটা কি প্রয়োজন আছে কিনা, ভালো খিচুড়ি তৈরি করা, ভালো পুকুর কাটা, ভালো ঘাস লাগানো, এগুলার প্রশিক্ষণ নিয়ে যদি এগুলো শিখে ফেলা যায়, তাহলে তো 6 মাসের প্রশিক্ষণ নিলে একজন ভালো আমলা হওয়া ডাক্তারের জন্য কিছুই না, তাই না? 1 বছরের প্রশিক্ষণ দেন, দিয়ে ডাক্তারদের অ্যাডমিনিস্ট্রেশন ডাক্তারদের হাতে ছেড়ে দেন এবং জবাবদিহি চান। বলেন যে এখন কেন ভুল হয়, এখন কেন ভুল যন্ত্র কিনেছো, এখন কেন তোমাদের ডাক্তারদের বাথরুমের ভিতর দিয়ে পানি পড়ে, এখন কেন ডাক্তারদের চেয়ার নাই, টেবিল নাই, তোমরা নিজেদেরটা নিজেরা দিতে পারছো না, এই প্রশ্ন তখন করতে পারবেন। এবং তখন আরো বেশি জবাবদিহিমূলক ভাবে এই মন্ত্রণালয় পরিচালিত হবে, এবং ডাক্তাররা তখন জবাব দিতে বাধ্য থাকবেন যে তোমরা নিজেদের চেয়ার নিজেরা দাও না কেন। এখন কি হয়েছে, মন্ত্রণালয় এবং পেশাজীবী ডাক্তারদের মাঝখানে কতগুলি ভুইফোট সংগঠন তৈরি হচ্ছে, রাজনৈতিক সংগঠন, এবং এরা রাজনৈতিকভাবে তদবির করে, এবং সেই তদবিরের ক্ষমতার কারণে তারা ডাক্তারদের উপরে এক ধরনের প্রভাব বিস্তার করে। যদি প্রকৃত অর্থে পেশা ভিত্তিক মন্ত্রণালয় হতো, এইসব সংগঠনের প্রয়োজনীয়তা ফুরিয়ে যেত। সরাসরি ডাক্তাররা গিয়ে ডাক্তারদের কাছে দাবি জানাতো, এই মাঝখানে যে ট্যান্ডল, রাজনৈতিক ট্যান্ডলগুলি, এগুলো সব চলে যেত।